ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম তাফতাজানি রহমতুল্লাহ আলাই সহ আরো অন্যান্য কিছু উলামায়ে কেরাম ইয়াজিদকে কাফের বলে ফতোয়া দিয়েছেন এবং লানত বর্ষণ করেছেন। তারা দলিল হিসাবে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমাকে তারা উপস্থাপন করেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। এখানে ইন তাওয়াল্লাইতুম, এই তাওয়াল্লা শব্দের অর্থ উলামায়ে কেরাম জানবেন, তার দুইটা অর্থ করেছেন। একটা হচ্ছে আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আর একটা হচ্ছে কোন দলের উপর শাসন ক্ষমতা লাভ করা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি অর্থ করেছেন, তোমরা যখন দেশ ও জাতির শাসন লাভ করবে, তোমাদের আশা আকাঙ্ক্ষা যখন পূর্ণ হবে, যখন তোমরা ধম্ববরে অহংকারী হবে, পৃথিবীর জমিনে তোমরা বিভিন্ন ভাষা তৈরি করবে এবং আত্মীয়তা সম্পর্ক তোমরা ছিন্ন করবে। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, এরাই ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। এই আয়াতে কারিমার ভিতরে ইয়াজিদের মধ্যে এই দুটা দোষ ছিল। সে এক নম্বরে অবৈধভাবে জোর করে শাসন ক্ষমতা লাভ করেছিলেন। ক্ষমতা গ্রহণ করার আগেও পরে সে এমন কোনো অপরাধ নাই যেই অপরাধের সাথে সে সম্পৃক্ত ছিল না, জড়িত ছিল না। তার কাছে আত্মীয়তার কোনো সম্পর্ক পরিচয় ছিল না, আওলাদে রাসূলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াজিদ সে একজন দুষ্ট এবং লম্পট জাতীয় লোক ছিল। ইসলামে যাদেরকে বিবাহ করা হারাম সে তাদেরকে বিবাহ করত। ইসলামী মদ পান করা হারাম, ইয়াজিদ সে দিবালোকে প্রকাশ্যে মদ পান করত, সে নামাজ আদায় করত না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের শাহাদাতের ঘটনা বর্ণনা করার পরে তিনি বলেন, লা'নাল্লাহু কাতিলাহু ইবনে জিয়াদি মাহু ওয়া ইয়াজিদু আইদান। আল্লাহ তাআলা আহলে বাইতকে যারা হত্যা করেছে, ইয়াজিদ ইবনে জিয়াদ এবং ইয়াজিদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করুক। ইয়াজিদ 680 খ্রিস্টাব্দে পিতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে জোর করে তিনি ক্ষমতার বসেন। ইয়াজিদ এই 3 বছর 3 মাস, কেহ বলেছেন 8 মাস, কেহ বলেছেন 3.5 বছর সে শাসন করেছেন। তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার এই 3.5 বছরে সে তাই করেছেন। 63 হিজরিতে হাররার ঘটনার দিকে লক্ষ্য করুন। 63 হিজরিতে 28 জিলহজ ইয়াজিদ মুসলিম ইবনে উকবাকে সেনা প্রধান বানাইয়া একদল সৈন্য দল মদিনায় আক্রমণ করার জন্য পাঠান। সেখানে তারা হামলা চালিয়ে বহু সাহাবী, তাবী এবং মদিনার উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে হত্যা করেন। তারা মদিনাবাসী নারীদেরকে লাঞ্ছিত করেন, অবদস্থ করেন, দর্শন করেন। তারা মদিনাবাসী মানুষের ঘরে ঢুকে মালামাল লুণ্ঠন করেন। ইয়াজিদের হুকুমে 1 দিন নয়, 2 দিন নয়, একাধারে 3 দিন পর্যন্ত জুলুম নির্যাতন এই বর্বর রচিত অপরাধ করেছিল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। হযরতে আবু সাঈদ কুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হইতে হাদিস বর্ণিত, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম হারামা মক্কাতা ফাজআলাহা হারামান। হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন, তাকে হারাম হিসাবে ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হারামতুল মদিনাতা হারামান মা বাইনা মাযিমাইহা। আর আমি মদিনাকে সম্মানিত হিসাবে ঘোষণা করলাম, আর এই দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকাকে আমি হারাম হিসাবে ঘোষণা করলাম। ইল্লা ইউরাকু ফিহা দামুন, এই হারাম এলাকার মধ্যে কোনো রক্ত প্রবাহিত করা চলবে না, কোনো রক্তারক্তি করা চলবে না। ওয়ালা ইউহমালু ফিহা সিলাহুন লিল কিতাল, যুদ্ধের জন্য এই মদিনা শহরের মধ্যে বা দুই পাহাড়ি এলাকার মধ্যে যুদ্ধ করবে দূরের কথা, যুদ্ধ করার জন্য কোনো ভারী অস্ত্র গ্রহণ করতে পারবে না। ওয়ালা তুখতাবা ওয়ালা তুখবাত ফিহা শাজারাতুন, এবং এই হারাম এলাকার মধ্যে একটা গাছও কর্তন করা যাবে না। যেই হারাম এলাকার মধ্যে গাছ কাটা নিষেধ, যেই হারাম এলাকার মধ্যে যুদ্ধের অস্ত্র বহন করা নিষেধ, সেই এলাকার মধ্যে ইয়াজিদ বর্বর রচিত হামলা চালিয়ে মদিনাবাসীদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আখাফা আলাল মদিনাতি যুলমান মান আখাফা আলাল মদিনাতি যুলমান, যারা মদিনাবাসীকে ভয় দেখাইয়া জুলুম নির্যাতন করবে, যারা মদিনাবাসীকে ভয় দেখাইয়া জুলুম নির্যাতন করবে, আখাফাল্লাহু আলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলা তাদেরকে ভয় দেখাবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভয় দেখাবেন। ওয়া আলাইহি লা'নাতুল্লাহ, এবং আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন। ওয়ান নাসি আজমাইন, এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের তাদের উপর লানত। অথচ এই মদিনার এই মক্কার মধ্যে ইয়াজিদের বাহিনী হামলা করেছে ইয়াজিদের হুকুমে। ওয়ালা ইউকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলাম, আল্লাহ রাসূল বলেন, যারা মক্কাবাসীদেরকে ভয়, মদিনাবাসীদেরকে ভয় দেখাইবে, যারা মদিনাবাসীদের উপর জুলুম নির্যাতন করবে, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন। সমস্ত মানুষের তাদের উপর লানত, ফেরেশতাদের তাদের উপর লানত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইউকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কোনো নেক আমল কবুল করবে না। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে। অথচ ইয়াজিদের হুকুমে এই অপরাধগুলি মদিনার মধ্যে চলছে। অথচ আমাদের দেশে কিছু জ্ঞান পাপী লোক আছে যারা এখনো ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের বিরুদ্ধে কেউ গেলে তাদের গায়ে আগুন লাগে। 64 হিজরিতে পবিত্র মক্কার বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারীদেরকে গায়েল করার জন্য, পরাস্ত করার জন্য, দমন করার জন্য জালিম ইয়াজিদ পাষণ্ড হুসাইন ইবনে নুমাইরকে সৈন্য দিয়ে মক্কায় আক্রমণ করার জন্য হুকুম করেন। ইয়াজিদের এই পাষণ্ড বাহিনী পবিত্র মক্কায় অবরোধ করে, সেখানে হামলা ছাড়াই মক্কার মানুষকে আক্রমণ করে অনেক অনেক মানুষদেরকে তারা আহত করে, পবিত্র কাবা ঘরের মধ্যে জ্বলন্ত অগ্নিশিখা নিক্ষেপ করে মক্কার ভিতরে উল্লেখযোগ্য অনেক কিছু স্থাপনাকে তারা ধ্বংস করে দেয়। অথচ আল্লাহর রাসূল বলেছেন, ইন্না মক্কাতা হারামাহুল্লাহ হারামাহুল্লাহু ওয়া লাম ইউহাররিমহান নাস, নিশ্চয় এই মক্কাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, কোন মানুষ মক্কাকে হারাম ঘোষণা করে নাই। ওয়ালা ইয়াহিল্লু লিমরিইন, কোন মানুষের জন্য হালাল হবে না, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে,
আইয়াসফিকা বিহা দামান ওয়ালা ইয়াদুদা বিহা শাজারাম, যে সেখানে তারা রক্ত প্রবাহিত করবে এবং কোনো গাছ কর্তন করবে। অর্থাৎ যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তারা কখনো মক্কায় হামলা করতে পারে না, মক্কার মানুষের উপর জুলুম করতে পারে না, কারণ মক্কাকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াজিদের হুকুমে 63 হিজরিতে মদিনায় আক্রমণ করা হয়, হত্যা, লুণ্ঠন, দর্শন করা হয়েছিল। মদিনার রাস্তাগুলি রক্তে লাল বর্ণ হয়েছিল, এমন তীব্র হামলা করেছিল। এই জালিমদের আক্রমণে মুসলমানদের রক্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মসজিদে নববী রক্তে লাল বর্ণ হয়েছিল। তাদের এই হামলায় অনেক সাহাবী শহীদ হয়েছেন। হাররার ঘটনার পরে একজন বদরি সাহাবীও জীবিত ছিল না। প্রায় 12,000 সাহাবীদেরকে তারা শহীদ করেন। এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের উপর, আক্রমণকারীদের উপর লানত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা মদিনাবাসীদের সাথে খারাপ আচরণ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে গলিয়ে দেবেন যেমন পানির সাথে লবণ মিশিয়ে দেওয়া হয়। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। শরহে আকায়েদে নসবী ও আল বিদায়া ওয়াল নিহায়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দামেস্ক থেকে যখন একটি মুসলিম দল সফর করে যখন মদিনায় আসলো, মদিনায় এসে এই দলের আমির সুহাদায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ যখন ইয়াজিদের সমস্ত কুকর্মের কথা ফাঁস করে দিলেন, তখন মদিনায় থাকা ইয়াজিদ বাহিনীর গুপ্তচর ইয়াজিদের কাছে এই খবর পাঠালো, মদিনা আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অভিযোগ করার কারণে সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, কেউ বায়াত গ্রহণ করতেছে না। তখন ইয়াজিদ মুসলিম ইবনে উকবাকে সেনাদল সহ মদিনায় পাঠান। ইয়াজিদ মদিনায় আক্রমণ করার জন্য তার বাহিনীকে 3 দিনের জন্য মদিনাকে হালাল ঘোষণা করেন। তার 3 দিনে এমন কোনো অপরাধ নেই যেই অপরাধ তারা এই 3 দিনে মদিনায় করে নাই। তারা মসজিদের নববীতে আজান পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারা মসজিদের নববীতে গোড়া গাদা বেঁধে মসজিদের নববীকে নাপাক করে দিয়েছিল। ইয়াজিদ বাহিনীর এই তীব্র আক্রমণে প্রায় 700 জন হাফিজ কোরআনকে শহীদ করেছেন। তৃতীয় নম্বর যে হৃদয় বেদরক যে ঘটনা, যাহা গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে ইতিহাসের পাতায় লেখা থাকবে, ইয়াজিদ একজন খুনি, লম্পট, জালেম স্বৈরা শাসক ছিলেন। 61 হিজরিতে ইয়াজিদের হুকুমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে আটক করে নির্দয়ভাবে তাকে শহীদ করেন। 6 মাসের শিশু আলী আসগর সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের প্রায় 18 জন আওলাদের রাসূলকে তারা শহীদ করেন ইয়াজিদের হুকুমে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই 2 জন কলিজার টুকরা নাতি, আমার এই হাসান হুসাইন হলো আমার কলিজার টুকরা, যারা এই 2 জনকে কষ্ট দিল তারা যেন আমি স্বয়ং নবীকে কষ্ট দিল। অথচ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদের চক্রান্তে বিষ খাওয়ায় শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদের হুকুমেই শহীদ করা হয়েছে।